সো দুর্গাপুরের একটা প্রচুর নাম করা মন্দির ভবানী পাঠক মন্দির থেকে আমরা সরাসরি লাইভে, অনেকে বেঙ্গল অম্বুজা কালীবাড়ি বলে থাকেন, সেই ভবানী পাঠক মন্দির থেকে আমরা আজকে সরাসরি লাইভে দুর্গাপুরের ঐতিহ্যবাহী পুরনো মন্দির ভবানী মাতার মন্দির, ভবানী পাঠকের মন্দির, সেখান থেকে আজকে আমরা সরাসরি লাইভে। আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন, আর আমরা ইনফরমেশনটা দিচ্ছি আপনাদের, যে এই মন্দির কিন্তু আজকের দিন মানে ভূত চতুর্দশীর দিন, ঠিক কালী পুজোর আগের দিন আজকে বাৎসরিক পুজো থাকে। প্রতি বছর আমরা কিন্তু এই দিন আসি, লাইভ করি এবং আপনাদেরকে ইনফরমেশন দিই। তো এই বছরও আমরা অনেক দেরি হয়ে যায় আস্তে আস্তে, এখানে লাস্টে যখন আমরা আসি অনেকগুলো পুজো কভার করে যখন এখানে আসি আমরা, তখন অলরেডি অনেকটা দেরি হয়ে যায়। তো আমরা কিন্তু এই ভবানী মাতার মন্দির থেকে, ভবানী পাঠা মন্দির থেকে সরাসরি লাইভে, এবং আমাদের লাইভে আজকে স্পন্সর হচ্ছে এক্সক্লুসিভ সিল্ক হাউস, সিটি সেন্টার, দুর্গাপুর 16, বিধাননগর আর সিটি সেন্টার, দুটো ব্রাঞ্চ আছে এক্সক্লুসিভ সিল্ক হাউসের, আর কল্যাণী কনস্ট্রাকশন, সিটি সেন্টার অ্যান্ড মিনা জুয়েলার্স, স্টল নম্বর 10, চনিয়াস মার্কেট, বি জোন, দুর্গাপুর 5। প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমাদের লাইভের ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর এই স্পন্সরসরাই আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন যাতে আমরা আজকে এই লাইভগুলো সুন্দর করে করছি। তো আমরা অনেক রাতে লাইভে এসেছি যদিও বা, কিন্তু এই লাইভগুলো একটু অন্যরকম লাইভ হয়, একটা সার্বজনীন পুজোর লাইভ নয়, এটা আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদের বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো কিন্তু অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে, আর কে কোথা থেকে দেখছেন সেই নিয়েগুলো জানাবো। আর একটা জিনিস জানাই, আমাদের এই লাইভগুলোর সঙ্গে সঙ্গে আমরা যে লাইভগুলো করছি সমস্ত সর্বজনীন পুজোগুলোতে এবছর 3খানা কিন্তু ট্রফি আছে, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা এবং সেরা পুজো। তো এই মণ্ডপগুলো এবং সেরা পুজোগুলো আপনারা কভার করতে থাকবো, এবং আমরা ভোটিং ফেলে দেবো, আপনাদের ভোটের দ্বারা নির্ধারিত হবে কারা, আপনারা ঠিক করবেন, আমরা না, আমরা কোনো এক্সপার্ট দিয়েও ঠিক করছি না, আপনাদের বাই ভোট মানে ভিউয়ার্স চয়েস থাকবে, আপনারা নির্ধারণ করবেন যে কোনটা সেরা পুজো, কোনটা সেরা মণ্ডপ এবং কোনটা সেরা পুজো। তো আমরা সেটা নিয়েই আজকে লাইভে, আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন। আর একটা জিনিস আমরা জানাই, আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভে আপনাদের সমস্ত ডিটেলসগুলো দেখাবো। পুজো শুরু হয়ে গেছে, মায়ের পুজো, প্রচুর লোকজন হয় এখানটাতে, খাওয়ানো দাওয়ানো চলছে। এখনো যারা আসেননি যদি জানেন তো আপনারা আসুন, চলে আসুন, খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা আছে এবং অনেকেই খাওয়া দাওয়া নিয়েছেন, সেবা নিয়েছেন। আর প্রচুর যেহেতু বাৎসরিক পুজো, প্রচুর সুন্দর করে এখানে পুজো করা হয়। ভবানী পাঠক মন্দিরকে মানা হয় দেবী চৌধুরী রানীর সঙ্গে, সেই ভবানী পাঠক এখানেও একটা মান্যতা আছে, যদি আবার অনেকে একটু ডিফার করেন, কিন্তু এখানের লোকেরা মানেন যেটা ভবানী দেবী চৌধুরী রানীর যে ভবানী পাঠক তারই মন্দির বলে মানেন আর কি। আর অনেকে এটাকে বেঙ্গল অম্বুজা কালীবাড়িও বলে থাকেন। তো বাৎসরিক পুজো, সেই বাৎসরিক পুজোতে, আর বাৎসরিক পুজোটা হয় ভূত চতুর্দশীর দিন, কালী পুজো ঠিক একদিন আগে, মানে যেটা আজকে চলছে। তো ভূত দেখাতে পারি কিনা দেখি আপনাদের, এখানে কিন্তু ভূতেরও ব্যবস্থা আছে, গাছগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমরা কতটা ভূত দেখাতে পারি সেটা দেখি আপনাদের, তার মধ্যে যদি দেখাতে পারি ভালো, না হলে কোনো একটা ভূতকে ধরে আনবো। সঙ্গে থাকুন সবাই। তো আমরা এগোচ্ছি, এবার দেখিয়ে নেবো কুণাল সঙ্গে রয়েছে, আমি কুণালকে অনেক সময় ইয়েতে রাখি, এবারে কুণালকে একটু ক্যামেরায় নিয়ে নিই নালে। তো আমরা এগোচ্ছি, আপনাদের ডিটেলসগুলো দেখাতে আমরা এগোতে থাকবো, সঙ্গে থাকুন সবাই। আমরা এগোচ্ছি, প্রচুর ভিড় হয় বললাম না, এখনো প্রচুর ভিড় এসছি অনেকক্ষণ। তো পর জিনিসগুলো দেখাই, গাছটা দেখাই, এখানকার পুরনো দেখুন কত বছরের পুরনো গাছ, এই বট গাছটি দেখলে, ঝুড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা রয়েছি আমরা, এবং সবাই রয়েছেন। এটা কি ভূত চতুর্দশী পারফেক্ট ছবি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আমরা দেখছি এটা ভূত চতুর্দশীর পারফেক্ট ছবি। তো একদম পুরো বট গাছটাও চুজ করেছিস, দেখ কত বড় বট গাছ। তো ভবানী পাঠক কালীবাড়ি, যেখান থেকে আমরা সরাসরি লাইভে, আর এই সেই ভবানী মাতার মন্দির যেখান থেকে আমরা সরাসরি লাইভে যাচ্ছি। তো আমরা দেখে নেবো, আপনাদের সঙ্গে থাকবেন সবাই একটু, আমরা দেখে নেবো, চটিগুলো খুলে নিই, পুরো মন্দির চত্বরে দেখাবো। বাৎসরিক পুজো আজকে মায়ের দর্শন করাবো সবাইকে, ভবানী পাঠক মন্দির, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন প্রত্যেকে। বাৎসরিক পুজো পাঠক বলছে,
বাৎসরিক পুজো মায়ের আজকে হয়েছে। আর সেই মন্দিরের ডিটেলস গুলো আমরা আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেবী চৌধুরানী ভবানী পাঠক ভবানী মাতার মন্দির, সবাইকে বলবো লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন, প্রচুর সংখ্যক লোক যাতে আমরা যুক্ত করতে পারি আর সবার কাছে যাতে আমরা এই লাইভটা পৌঁছে দিতে পারি। প্রথমেই মন্দিরের ভেতর ঢুকে দেখুন, আমরা মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখিয়ে নিচ্ছি। যাগ যজ্ঞ সব হয়েছে আর 100 প্রদীপগুলো সেই এখনো জ্বলছে আর কি, সেগুলো রয়েছে। মায়ের আরতি হয়েছে একটু আগেই, পুজো চলছিল, প্রচুর ভিড় ছিল, তখন মায়ের দর্শন করানো যাচ্ছিল না, তো আমরা চলে এলাম মায়ের পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভেতরে এবং আপনাদের দেখে নেবো বলে। প্রতিবারের মতন আবার আমরা সময় মতন ঠিকই একই সময় আমরা আবার এসে গেছি। মায়ের মূর্তি দর্শন করুন সবাই, আর কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে জানাবেন। মায়ের মূর্তিটা দর্শন করুন সবাই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তো উনি প্রতি বছর আমাদের সঙ্গে থাকেন। এই যজ্ঞ বেদি একটু আগেই যজ্ঞ হয়ে গেল আর মাকে আমরা সরাসরি লাইভে তুলে ধরছি আপনাদের কাছে। তো আপনাদের কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। বাবা, আমরাও প্রসাদ পেলাম, দেখুন আমরা দেখাই, এত প্রসাদ দিয়েছেন উনি আমাদের। উনি সব সময় প্রতি বছর আমরা আসি আর প্রতি বছর এসে আমরা এরকম লাইভ করে যাই। মায়ের ভবানী পাঠক মন্দির, সিটি সেন্টার, বেঙ্গল অম্বুজা, দুর্গাপুর 16। আমরা প্রতি বছরই আসি। মায়ের পায়ের সিঁদুর দিলেন উনি আর আমরা সেটা তুলে ধরছি সবাইকে, সবার সামনে আমরা তুলে ধরছি লাইভে। দেখুন উনি সবাইকে কিছু না কিছু প্রসাদ বিতরণ করেন, এই যে সবাইকে দিচ্ছেন সবার হাতে হাতে। জাস্ট মায়ের মন্ডা প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই হাতে দিচ্ছেন উনি, এবং এটাই অনেক বড় পাওনা। আর প্রচুর লোকজন দেখুন এসছে। আর আমি এইখানটাতে প্রদীপটা এগুলো 100 প্রদীপ যেটা জ্বালানো হয়, এগুলো পরপর উপরে এগুলো নিভেছে, কিন্তু নিচেরগুলো জ্বলছে, একটু বিপজ্জনক হতে পারে, সেটা আমরা করছি। তো আমরা পরপর সবাই যারা আছে তাদেরকে দেখিয়ে নিচ্ছি, আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর মন্দিরের যা যা অংশ পুরোটাকে তুলে ধরার আমরা চেষ্টা করছি। আপনাদেরকেও বলবো একটু লাইভটা শেয়ার করবেন প্রত্যেকে, যাতে প্রচুর সংখ্যক লোকের কাছে আমরা দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী মন্দিরের ডিটেলসগুলো সবাইকে পৌঁছে দিতে পারি। দেখুন আমরা সমস্ত জিনিস আমাদের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে 88 জন লাইভে রয়েছে, দেখতে পাচ্ছি ওয়াচিং 96 জন ওয়াচিংটা বাড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এবং আমাদের বলবো যে আপনারাও প্রত্যেকে যারা ওয়াচ করছেন প্রত্যেকে লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন। 120 জন ওয়াচিং হয়ে গেল দেখতে পাচ্ছি। মোটামুটি কত মিনিট আমরা লাইভ করেছি সেটা দেখি, 140 জন ওয়াচিং দেখছি। আর একবার মায়ের দর্শন করাবো, কিন্তু তার আগে আশপাশগুলো ঘুরিয়ে নিয়ে আসি, আর একবার মায়ের দর্শন করাই। সবাই রয়েছেন, অনেকজন ওয়াচিং দেখছি, 174 জন ওয়াচিং দেখতে পাচ্ছি, 186 পরপর ওয়াচিং বাড়ছে। মায়ের সামনে থেকে ক্লোজ আপ করে মায়ের মুখটা দেখাই, 222 জন ওয়াচিং, 240 আরও বাড়ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইভটা সবাই অবশ্যই একটু শেয়ার করবেন। 277 হয়ে গেল। তো পরপর মাকে দেখিয়ে নিয়ে একদম মায়ের ভবানী পাঠক মায়ের আজকে বাৎসরিক পুজো, এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভে আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারাও যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন, প্রত্যেকে কিন্তু লাইভটাকেও একটু শেয়ার করবেন যাতে প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। একদম দেবো আঙ্কেল, এই যে শিখাচ্ছি, এখানে সবাই চেনাশোনার মধ্যেও পড়ে দেখতে পাচ্ছি। সবাইকে একটু করে দেখিয়ে নিই আমরা, প্রত্যেকে রয়েছেন। আর আমরা প্রথমেই দেখাচ্ছিলাম ঢাকিদেরকে, ওরা খুব সুন্দর ঢাক বাজিয়ে চলছে। 616 ওয়াচিং তাদের। এটাকে এখন দেখ বিসর্জনের সময় যেতে পারি। তো আমরা দেবী চৌধুরানী ভবানী পাঠক ভারত মাতা আশ্রম সেটাকে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। তো আমরা আপনাদেরকে জানাই, তো আপনারা সঙ্গে থাকুন সবাই। আর প্রত্যেককে বলবো এই ঐতিহ্যবাহী পুরনো মন্দির দুর্গাপুরের এই জায়গাটা কিরকম ছিল আমি আপনাদের দেখাবো। 992 1K ওয়াচিং
খুব ভালো লাগে। 1.1K ওয়াচিং, তো এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা দেখতে পাচ্ছি ওয়াচিং বাড়তেই থাকছে। 1.2K ওয়াচিং, 1.3K ওয়াচিং, তো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা যে 1300 লোক ওয়াচ করছেন। এবং প্রত্যেককে বলবো যে অবশ্যই আপনারা লাইভটাকে একটু শেয়ার করবেন। 1.4K ওয়াচিং আরো বেড়ে যাচ্ছে, বাড়তেই থাকছে কনস্ট্যান্ট ওয়াচিং বাড়ছে। এবং পুরো মন্দিরটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন 1.5K ওয়াচিং, তো আমরা দেখাই এখানে কিন্তু প্রসাদ বিতরণ হয় এবং প্রসাদে কি কি থাকে সেটাও আমরা একটু দেখাই। বাৎসরিক পুজোর দিন বেশ ভালো খাওয়া দাওয়া হয়, প্রচুর লোক অলরেডি খাওয়া দাওয়া করে চলে গেছে। হ্যাঁ, আর এতক্ষণ ও খাবার দিচ্ছিল, এবার নিজে খেতে বসেছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসছে। ওকে আবার একটু কেউ সিনিয়রদের মধ্যে কেউ আবার বললো জামাই হাতের মতন বসে থাকলে হবে না, শুনছিলাম আর কি। তো লাইভে 1.7K ওয়াচিং, 1700 লোক দেখছে লাইভটা। 1.8K ওয়াচিং, এই ওয়াচিং 1.8K। আর কনস্ট্যান্ট কমেন্ট হচ্ছে। কারা কারা এই মন্দির আগেও দেখেছেন? শিবেন্দু পাল জয় মা কালী বলে জানিয়েছেন কেমন লাগছে। আর আমরা জানাই আপনাদের ভূত চতুর্দশীর দিনই কিন্তু এই পুজোর বাৎসরিক হয়, প্রতি বছর আমরা তুলে ধরি। এবছর 1.8K ওয়াচিং আছে দেখতে পাচ্ছি আমরা। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আপনাদের ভালো লাগছে আর আপনাদের বলবো একটু শেয়ারও করতে লাইভটাকে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা জানাই এই লাইভটা স্পন্সর্ড বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস সিটি সেন্টার অ্যান্ড দুর্গাপুর, কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার অ্যান্ড মিনা জুয়েলার্স শনিদাস মার্কেট, বিজন দুর্গাপুর 5। প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস আমাদের লাইভে দেওয়া আছে। 1.8K ওয়াচিং ছিল। আমি অনেক কিছু ডিটেলস কিন্তু দেখাবো আপনাদের, একটু সঙ্গে থাকুন, একটু সবাই সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া করছেন সবাই দেখুন এখানেই। আর পুরোটা এই এলাকাটা দুর্গাপুরে একটা সময় পুরো জঙ্গলের মতন ছিল। দুর্গাপুরে যখন পুরো জঙ্গল ছিল, আর কোনো জায়গায় যেখানে জঙ্গল ছিল জঙ্গল, আর কোনো জায়গায় বড় বড় পাথর ছিল এখানে। এই টাউনশিপটা বেঙ্গল অম্বুজা টাউনশিপ নামে এখন খুব ফেমাস। সেই জায়গাতে এই পুরো স্টোরিটাও আমরা আপনাদের দেবো। এখানে দেখুন খিচুড়ি ভোগ সব দেয়া হচ্ছে, প্রচুর লোক সেই ভোগ খাচ্ছেন। প্রদীপ রয় জয় মা বলে লিখেছেন প্রত্যেকে, প্রচুর কমেন্টসও পড়ছি দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকের কমেন্টসগুলো আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো। এই যে এখানে খাওয়ানো দাওয়ানোর পুরো ব্যবস্থাপনা হয় প্রচুর বড় করে। আর এখন যারা খাওয়া দাওয়া করছিল তারা এখন নিজেরাই খাওয়া দাওয়া করছেন। এই যে খিচুড়ি ভোগ চাটনি তরকারি অনেক কিছু থাকে আর কি, এখানে খাওয়ানো দাওয়ানো হয়। আর আমরা এই প্রোগ্রামটা প্রতি বছর কিন্তু বাৎসরিক পুজোটাকে তুলে ধরি। ভূত চতুর্দশী মানে এইখানে ভূতের কিন্তু লাইট দিয়ে আটকে দিয়েছে, ভূতেরা পালিয়ে গেছে। ভূত কিন্তু থাকার কথা। বেঙ্গল অম্বুজা টাউনশিপ হয়ে গেছে এখন বিশাল বড়, যেটা সিটি সেন্টারে আমাদের দুর্গাপুরে। কিন্তু একটা সময় এই জায়গাটা পুরো জঙ্গলে পড়া ছিল, অনেকে এই জায়গাটাতে আসতে ভয় পেত। এই জায়গাটাতে এই এলাকাটাতে কেউ আসতেও না, পুরোটাই এই অংশটা পুরোটাই জঙ্গলে ভরা ছিল। সেই বেঙ্গল অম্বুজার এই ভেতরে এই জঙ্গলের মধ্যেই ভবানী মাতার মন্দির, ভবানী পাঠক মন্দির, দেবী চৌধুরানী ভবানী পাঠক মন্দির বলা হয় অনেকে, কিন্তু অনেকে ডিফার করেন অনেকে। তো সেই ভবানী পাঠক মন্দির ঐতিহ্যবাহী, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। এবার আমরা একটু সাইডগুলোতে যাব, আপনাদের দেখাবো বলে পুরো মন্দিরের অংশগুলো দেখাচ্ছি। আর আপনাদের বলবো আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। ভীম শর্মা প্রদীপ কর্মকার জয় মা বলে লিখেছেন, প্রচুর কমেন্টস হচ্ছে। কমেন্টসগুলো সবার পড়ে নিতে পারছি না, মার্জনা করবেন। এত কমেন্টস হচ্ছে যে সবার কমেন্টসগুলো আমরা পড়েও নিতে পারছি না সময় মতন। তো কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের লাইভগুলো, আপনাদের কমেন্টসগুলো পড়ে নেবার। আমরা দেখি কমেন্টস কিরকম কি পড়ছে। এই ভবানী মাতার মন্দির দেখাই আমরা। জয় মা দেবজ্যোতি পান্ডা, পার্থ কর্মকার, ভীম মণ্ডল, ভানু দাস, শিয়ারাম শর্মা, রঞ্জন দাস, জয় মা কালী সকলকে ভালো রেখো। তামলা রোড থেকে দেখছেন প্রদীপ রয়, শীর্ষেন্দু পাল খুব ভালো লাগছে বলে রেখেছেন, জন দাস, শীর্ষেন্দু পাল, জয় মা কালী, কৃষ্ণা দে, দীপ চ্যাটার্জি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। একটু লাইটগুলো এবার বন্ধ হচ্ছে আর কি, পুজোটা জাস্ট শেষ হলো আর আমরা সেটাকে সরাসরি লাইভে তুলে ধরছি আপনাদের। কৃষ্ণা একদম নিয়ে নিচ্ছি, সবাইকে নেবো। অনেক দূর থেকে অনেক লোক আসেন, আমরা তো একটু দেরি করেই আসি, অনেক পুজো কভারেজ থাকে করে আসছি। দুর্গাপুর city.co.in এই এখনো আমার 892 জন দেখছে, 1800 লোক ওয়াচিং ছিল।
তো 785 জন দেখাচ্ছে ওয়াচিং। শিবানী মুখার্জি, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আসাম থেকে দেখছেন মিঠু দেওয়ানজি, আসাম থেকে। কাঞ্চন ভট্টাচার্য, মা সকলের মঙ্গল করে বলে লিখেছেন। রুনা শিল্পা, আমি একটু আপনাদের সাইডগুলো সব মন্দিরগুলো, হ্যাঁ বুথ দেখাবার চেষ্টা করবো, কিন্তু তার আগে একটু দেখে নিই সব মন্দিরগুলো। এখানে হনুমানজির মন্দিরও আছে, এই যে হনুমানজির কি কি অংশ আছে সেগুলো একটু সঙ্গে থাকবেন সবাই, কেন ভূত দেখাবার চেষ্টা করবো। ভূত চতুর্দশীর দিন ভূত দেখাবার চেষ্টা করবো আপনাদের, যদি বাই চান্স ভূত পেয়ে যাই তাহলে ভূত দেখিয়ে নেবো আপনাদের। তো সঙ্গে থাকুন সবাই। তো আমাদের এখানে গণেশ মন্দিরও দেখতে পাই, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন, তাকেও আমরা দেখতে পাচ্ছি। গৌরী, রুমা ঘোষ, শান্তনু চ্যাটার্জি, গৌরী রয়, জয় মা সবাইকে ভালো রেখো, চন্দন বাউরি, শর্মিষ্ঠা নন্দী, প্রসেনজিৎ দাশগুপ্ত, অনেক কমেন্ট, প্রচুর কমেন্ট। কে রুমা মোদালিয়ার চলে এসছেন, একদম কেমন লাগছে? সেই অন্ধকারচ্ছন্ন, সেই জঙ্গলে ভরা এই গাছগুলো, এই বট গাছগুলো প্রায় 80-100 বছরের পুরনো বট গাছ হবে এখানে, কিন্তু আরো পেছন দিকটা যেতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আরো পেছন দিকে আমরা যাচ্ছি। এইখানে বট গাছটা দেখুন, যার যেই বট গাছের গোড়ায় মায়ের মন্দির, এই বট গাছটাকে সবাই দেখুন, প্রকাণ্ড বড় একটা বট গাছ দেখুন, অনেক পুরনো প্রকাণ্ড বড় একটা বট গাছ দেখুন। এই দেখুন, কুণাল আবার একটু লাইট জ্বেলেছে, আর কুণালকেই দেখুন, এই দেখুন একটা ভূত দেখতে পেয়েছি, এর নাম হচ্ছে কুনু ভূত। তো এইখানে কোনো ভূত পাই কিনা জানি না, আমরা আলো ঢেলে দেখাচ্ছি, কিন্তু এইটাই হচ্ছে আসল মন্দিরটি। এখন পুনর্নির্মাণ হয়ে ওখানে এসছে, কিন্তু এই যে বট গাছটার নিচে এই যে দেখছেন, এই যে শিব, এই যে ইটগুলো রয়েছে, এটা হচ্ছে কিন্তু আসল মন্দিরটা ছিল। আর আমরা সাইড থেকে আপনাদের একদম সিদ্ধ স্থানটা দেখাবো, যেটা সিদ্ধস্থান এই মন্দিরের। এই হচ্ছে সিদ্ধস্থান মন্দিরের। এই দেখুন, ধীরে ধীরে দিনে দিনে বট গাছের শিখর নেমে নেমে জায়গাটাকে পুরো ক্যাপচার করে দিয়েছে। এই ভেতরটা, এই যে ভেতরটা, এই জায়গাটা হচ্ছে সিদ্ধস্থান। এই যে ভেতরটা গাছগুলোর ফাঁকে কেমন লাগছে সবার, অবশ্যই সবাই জানাবেন। এই যে উপরে ভূত তো আছে কিনা, আপনারা কি ছবিতে কোনো ভূত দেখতে পাচ্ছেন আপনারা জানাবেন, আমরা চেষ্টা করছি আপনাদের দেখাবার ভূত। যাই হোক, কিন্তু এইটা হচ্ছে ভবানী মাতার মন্দিরের সিদ্ধস্থান। এই যে আমরা একদম আসল মন্দির কেমন ছিল দেখে, পুরো নদীর ইট দেখে বুঝতে পারছেন। ধীরে ধীরে গাছে সেই মন্দিরটাকে গ্রাস করে নিচ্ছে আর কি। গাছের এই যে পুরনো, অনেক পুরনো গাছ দেখুন, কোড়াগুলো, এই যে অনেক পুরনো গাছ, এগুলো ধীরে 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 কি করেছে, পুরো গ্রাস করে নিচ্ছে অনেক। এই দেখুন কেমন কেমন ঝুড়ি নেমেছে, কত বড় অংশ, কত বড় অংশ এটা ঝুড়ি নেমে নেমে কোথায় এই ঝুড়িগুলো, বট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। অনেক প্রাচীন একটা বট গাছ, এটা দেখাই আমি আপনাদের। এই যে বট গাছের শেকড়গুলো দেখুন কোথায় কোথায় গেছে, আর কত পুরনো এই বট গাছ। আশা করি বুঝতেই পারছেন জঙ্গল এলাকা কেন বলতো, বট গাছটা কত বড় হয়ে গেছে, কোন জায়গায় ছেটে টেটেও রেখেও তাও বট গাছকে পারা যাচ্ছে না। শুভ দীপাবলির কে রুমা মন্দিরা, খুব সুন্দর লাগছে দাদা, কেমন লাগছে আপনাদের সবাইকে, আমারও এটাই জানাচ্ছিল। কমেন্টসগুলো আপনাদের রাত্রে গিয়ে সব পড়তে পারছি না, কিন্তু কমেন্টসগুলো রাত্রে গিয়ে বাড়িতে পড়বো সবার কমেন্টসগুলো, এবং প্রচুর কমেন্টস চাই। দেখুন কতটা বড় গাছটা, কতটা বড় গাছটা দেখাই, ওইদিকে কেটে দিয়েছে, তারপরেও কত এগাতে বুঝতে পারছেন। নাহলে নতুন মন্দিরটা যেটা পুনর্নির্মাণ করা হয়েছে সেটাও কিন্তু নাহলে ঢাকা পড়ে যেত। আর আসল এই যে মন্দির ছিল এইরকম, বট গাছটার নিচে ছোট্ট করে একটা মন্দির ছিল, সেটা প্রায় শেষ, ওখানেই সিদ্ধস্থানও ছিল। আর এখন নতুন করে পুনর্নির্মাণ হয়ে ভবানী মাতার মন্দির যেটা, আর এই পুরো বিস্তীর্ণ অংশটা পুরোটাই জঙ্গল ছিল, আর এখানে বড় বড় পাথর, নালে পুরো জঙ্গল ছিল। তো যেই জায়গাটাকে আজকে আমাদের সিটি সেন্টারে একটা প্রাণ কেন্দ্র, একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বেঙ্গল অম্বুজা সিটি সেন্টারে একটা বিশাল ইম্পর্টেন্ট কলোনি। তো আমরা এখান থেকে একটু পিছনে যাচ্ছি, চারিদিকে লাইট দিয়ে দেওয়া হয়েছে। এবারে পিছনটা গেলেই আপনারা বুঝতে পারবেন, এই জায়গাটা পুরনো পুকুর। এই যে পুকুরটা দেখছেন, এটা একটা বিশাল বড় ব্যাপার হচ্ছে, এই পুকুরে এখন তো অনেকটাও শেষ হয়ে গেছে। দেখুন এই পুকুরে কোনো জল মরে না, তার কারণ হচ্ছে দেখুন পুকুর যেখানে কাটা হয় সেটা হচ্ছে লো ল্যান্ডে, যেখানে জলের ওয়াটার লেভেলটা ভালো, নিচু জমিতে ওয়াটার লেভেলটা ভালো হয়। কিন্তু এত উঁচু জমি, মানে এইটা হচ্ছে এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের সব থেকে উঁচু জায়গা, অথচ এখানে কিন্তু এখানে একটা পুকুর, এবং পুকুরের জল মারা যায় না। তার কারণ হচ্ছে এই পুকুরের নিচে ফোয়ারা আছে, এগুলোকে বলে মার্শিল্যান্ড। এখানে প্রচুর পরিমাণে পোকামাকড় কীট পতঙ্গ হয়, আর তাই জন্য সেই কীট পতঙ্গ প্রচুর পরিমাণে হয় বলে এখানে 12টা প্রজাতির ফড়িং পাওয়া যেত, এবং 35টা প্রজাতির, এক সময় এখানে 35টা প্রজাতির প্রজাপতি পাওয়া যেত।
তো আজকে সেগুলো প্রায় শেষের মুখে, কিন্তু তবুও এখনো বেশ কিছু ফড়িং এবং প্রজাপতি আছে এখনো কিছু কিছু। আর এইগুলো পাওয়া যেত বলেই, পোকামাকড় আছে বলেই এখানে কিন্তু পরজাই পাখি থেকে আরম্ভ করে লোকাল পাখি, প্রচুর পাখি দেখা যেত, প্রচুর পাখি। দেখো সব গাছগুলো কিন্তু চুপচাপ আছে, কিন্তু ওই গাছটা নড়ছে। ওই গাছটাতেই তাহলে ভূত আছে দেখি, একদম ওই গাছটাতেই ভূত চলে আছে দেখি। কুণাল কিন্তু একটা জিনিস ধরে প্রশ্ন করেছে, আর এইটাকে কি বলা হয় আপনারা জানেন? ওডিসি, তাই তো? এই ওডিসি ইয়ে, এটা অ্যাকোয়াপলিস। অ্যাকোয়াপলিস বিল্ডিং এ সবাই দেখুন যে যার নিজের বাড়িতে আলো লাগিয়েছেন, অ্যাকোয়াপলিস বিল্ডিং এ সবাই নিজের নিজের ফ্ল্যাটে। আর আমরা কিন্তু ছবিতে কিন্তু একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছি, ওখানে কিন্তু কালার আছে। সত্যিকারের এখানে ধরা যাচ্ছে না কালারটাকে। হ্যাঁ, একটু কাছে এগেলে দেখাচ্ছে, অনেকটা ডিস্টেন্সে আছে সবার বাড়িগুলো। দেখুন যে যার নিজের বাড়িতে দীপাবলির লাইট লাগিয়েছে সবাই। এখানেও দেখুন সবাই পুকুরের পাড় এক সাইডটা দেখাচ্ছি। আর রাহুল দেব জয় বা সবার মঙ্গল করো। আর এই সাইডটাও দেখুন রাহুল দেব। আর এই দেখুন, আর এই যে এদিকটাও। এইবার এইখান থেকে বটগাছটা দেখায়, এই যে বটগাছটা কোথায় এসে গেছে? পুকুরে। আর কোথায় পুকুর আর কোথায় বটগাছ, কত বড় কত পুরনো বটগাছ, এখানটা দেখলেই বুঝতে পারবেন। আর এই বটগাছের নিচেই ছিল আগের মন্দির এবং সিদ্ধস্থানটা। সেই সিদ্ধস্থান আপনারা দেখালাম আমরা। হ্যাঁ, এই দিক থেকে গেলে একটা টানেল পাওয়া যেত, গুহা। এই দিক থেকে গেলে একটা টানেল পাওয়া যেত, গুহা, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ওই একটা কোয়ার্টারের ওদিকে একটা বেরিয়েছিল, একজোড়ার একটা ফ্ল্যাটের ওখান থেকে বেরিয়েছে, ওটা পার্ক বানিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে নেমে তখনকার দিনের বলা হতো ছিলেন ওরা, আমরা নিচে গিয়েছিলাম, ওখান থেকে ভেতর থেকে টানেল মতন ছিল, সেই টানেলটা গিয়ে মন্দিরে পুজো দিয়ে সেই টানেল দিয়ে হামাগুড়ির মতন করে দিয়ে ওখান থেকে উঠতো। ওখান থেকে বড় সুড়ঙ্গ ছিল। তো এখানে অনেক বড় গল্প, অনেক ঐতিহাসিক ব্যাপারও আছে এখানে। রাহুল দেব জয় মা সবার মঙ্গল করে বলে লিখেছেন। তো অনেক ঐতিহাসিক ব্যাপারও এখানে আছে এবং সেইগুলো সব আমরা দেখিয়ে নিয়ে আপনাদের এগোচ্ছি। আর এই হচ্ছে, পেছনে না আসলে আপনারা পাবেন না। আর এখানে এসে শান্ত হয়ে থাকবেন। ভূত কিন্তু ঘাড়ে চাপতে পারে ভূত চতুর্দশীর দিন। আমরা জানি না কতটা ভূতগুলোকে ডিস্টার্ব করলাম, আমাদের সঙ্গে কতটা ভূত যাবে আমরা জানি না। ভূত আমাদের সঙ্গেই চলে যাবে কিনা, বা আপনারা ক্যামেরাতেও কোনো ভূত দেখতে পেলেন কিনা। সুকল্যাণ দাস, আমি তো ক্যামেরার দিকে সবসময় ফোকাস করতে পারি না। আপনারা যদি সবিছে ভূত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। কিন্তু সুকল্যাণ দাস, জয় মা তারা, একদম জয় মা তারা। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা অংশ আমরা কিছু কিছু দেখিয়ে নিলাম। মায়ের ভোগ বাড়ির অংশ এগুলো সব রয়েছে, পারিবারিক লোকেরাও থাকেন। আর বহু পুরনো মায়ের মন্দির, সবাই এখানে রয়েছেন। তোমরা এখানেই থাকো? এসছো পুজোতে? আচ্ছা, তো মায়ের মন্দিরের এই অংশ একটু দেখিয়ে নিলাম। বহু পুরনো মন্দির। দেখুন এখানটা রয়েছে, ওই দিকটাতে সিদ্ধাসনটা ছিল। আর এখন নতুন মন্দির এইটা, মায়ের যে নতুন মন্দির সেটা হচ্ছে এইটা। আর কেমন লাগছে এই হচ্ছে মায়ের নতুন মন্দির। সুকল্যাণ দাস, কেমন লাগছে সবার অবশ্যই জানাবেন। এই হচ্ছে মায়ের নতুন মন্দির। আর আপনাদের কেমন লাগছে পুরো ভবানী মাতার মন্দির? আর প্রধান সেবায়িত হচ্ছেন নন্দলাল চট্টোপাধ্যায়। এখানে সেই মন্দিরে আমরা আজকে সরাসরি লাইভে আপনাদের প্রত্যেককে বলবো, লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন, যাতে দুর্গাপুরের এই ঐতিহ্যবাহী জিনিসগুলো আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। একটু পরেই আমরা একজনকে পেয়ে গেছি যে খুব সাধারণের মতন এসছেন আজকে, কিন্তু কোনো নীলবাতি লালবাতি না নিয়ে খুব সাধারণের মতন নর্মালি ড্রেসে নিজের ফ্যামিলিকে নিয়ে চলে এসছেন। আর সেরকম আমরাও ওনাকে আজকে একটুখানি তুলে ধরলে ভালো হয়, দেখি কেমন পাওয়া যায়। তো আমরা এদিকে অলরেডি লাইভে আছি। আজকে এখানে 1.8K ভিউজ ছিল। তো একজনকে যাকে বলছিলাম, খুব আপনারা হয়তো দুর্গাপুরের সবাই চেনেন ওনাকে, খুব সাধারণের মতন, কোনো বডিগার্ড বা কাউকে নিয়ে না, ফ্যামিলি নিয়ে উনি এসছেন পুরো খুব সাধারণের মতন। আজকে মায়ের কাছে আমরা সবাই সাধারণ অবশ্য, তো উনি খুব সাধারণের মতন এসছেন। আপনারা হয়তো জানেন মহকুমা শাসক SDO দুর্গাপুর
মিস্টার সৌরভ চ্যাটার্জি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। কেমন খবর পেলেন কোথেকে এটা? আসুন না। তো আজকে আর খুব বেশি বড় করছি না, লাইভটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনার সঙ্গে দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে। ধন্যবাদ সবাইকে, আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও অবশ্যই লাইভটাকে একটু ফলো রাখবেন।